আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আলোচনা করব তেলাওয়াতকৃত আয়াতুল কুরসি, যেটি আমাদের সুপ্রিয় উপস্থাপক বলেছেন কুরআনে কারীমের শ্রেষ্ঠতম আয়াত, এবং এটি সূরা বাকারা এর 255 নম্বর আয়াত। সূরা বাকারা কুরআনে কারীমের সর্ববৃহত্তম সূরা ফাতিহার পরেই সূরা বাকারা, এবং আয়াতে কারিমার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে, নামাজের পরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা নেই, শুধু অপেক্ষা তার মৃত্যু। সুবহানাল্লাহ। তো আমরা এই আয়াতে কারিমার বাংলা অর্থ এবং তাৎপর্য সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি মহান, তিনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, আইনদাতা, বিধানদাতা, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি একমাত্র চিরন্তন এবং তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছু তার। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। সকল মানুষ আল্লাহর গুলাম, আল্লাহর বান্দা। আল্লাহ মানুষকে যেই পরিসরে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন শুধু মানুষ করবে। মানুষ কোনো কিছুরই মালিক নয়, মানুষ হলো এর মাত্র ক্ষণস্থায়ী জিম্মাদার বা কেয়ারটেকার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাংজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে দাবি দাবা আবদার করার বা সুপারিশ করার কারো কোনো সুযোগ নেই। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে মাহশরে শাফাতে উজমার অধিকারী হবেন, সবচেয়ে বড় শাফাতকারী হবেন, তবে সেটি আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ তাকে অনুমতি দিবেন। কোরআন আমাদের জন্য শাফাত করবে, সুপারিশ করবে, হাফেজে কোরআন শাফাত করবে, সকলেই অনুমতি সাপেক্ষে শাফাত বা সুপারিশ করবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তিনি সামনে পিছনে, ডানে বায়ে, ঊর্ধ্বে নিম্নে, যেখানে যা আছে, আলোতে আধারে, সামনে পিছনে সব কিছু তিনি জানেন। আর অন্য মানুষ আমরা জানি, আমাদের জানা খুবই সামান্য। উলি আল্লাহগণের জ্ঞান, আলেমগণের জ্ঞান, সকল মানুষের জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তার যে কুরসি রয়েছে, এই শব্দ থেকে আয়াতের নামকরণ আয়াতুল কুরসি। আল্লাহর যে সিংহাসন রয়েছে এটি আসমান জমিন সকল সৃষ্টি জগৎ কুল মাখলুকাতকে বেষ্টন করে আছে, অর্থাৎ তার ক্ষমতার পরিধি সর্বব্যাপী। সুতরাং আমরা সকলে তার আয়ত্তে আছি, এবং এই আসমান জমিন সহ কুল মাখলুকাতের পরিচালনা, হোল ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করা তার জন্য কষ্টসাধ্য নয়, তিনি ক্লান্ত হন না। কারণ ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি সর্বমহান এবং সর্বোচ্চে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মতো জীবন গড়ার তৌফিক দান করুন, এবং শবে বরাতের ফজিলত বরকত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।